প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় ধোয়া বলক এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শাহজাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান লস্কর রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও 5 নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি সোহরাব হোসেন মোল্লা। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 91 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহসান ই এলাহি বাবুল এবং অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পল্লবী থানা 2 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থী, আপনাদের পছন্দের মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং আপনাদের এলাকার খেদমত করার সুযোগ করে দিবেন। এবং আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন, সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে, সরকার গঠন করতে পারলে আপনাদের প্রত্যেকটি এলাকার যে সকল সমস্যা এখানে বলেছেন খুবই ক্ষুদ্র সমস্যা, আমি এর চেয়ে বড় সমস্যার সমাধান করতে চাই আপনাদের জন্য। এবং আপনাদের এলাকার মান উন্নয়নের জন্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সরকারি হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ থেকে শুরু করে আমাদের যে জলাবদ্ধতা রয়েছে, আমাদের যে ড্রেনেজগুলোর সমস্যা রয়েছে, আমাদের বাবা মাদের খেলার মাঠে হলো আমাদের সন্তানরা খেলবে, কিন্তু ওই সন্তানরা খেলার আশেপাশে আমাদের যারা অভিভাবক বাবা মা রয়েছেন তারা যাতে নিজেদের শরীরকে ঠিক রাখতে পারে, এই জন্য প্রত্যেকটি খেলার মাঠের পাশে আমরা ওয়াকওয়ে তৈরি করব। এটা আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে এবং সেইভাবে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু, আমি এখানে কোনো নেতা হিসেবে না। এবং আরেকটি কথা বলি, অনেকেই ভাবতে পারেন ভাই বোধহয় নির্বাচনের আগে থেকে আমাদের সাথে কথা বলতে আসছে, নির্বাচনের পরে আল্লাহ পাক যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমি আরো বেশি আপনাদের কাছে আসবে। এই ধরনের মত বিনিময় সভা নির্বাচনের পরেও চলমান থাকবে ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদের যে সমস্যাগুলো নথিভুক্ত করেছি সেই সমস্যাগুলো আমার কাছে থাকবে। আমি যেই সমস্যাগুলো এখন সমাধান করতে পারবো, যেগুলো পারবো না সেগুলো ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে ইনশাআল্লাহ সেই সমস্যাগুলো সমাধান করব। আর যেগুলো এখন সম্ভব আমার কাছে, সেই সমস্যাগুলো আমরা ইনশাআল্লাহ দ্রুত আপনাদের এই সমস্যাগুলো সমাধান করব। এখানে আমাদের স্কুলের বিষয়টি নিয়ে বেশি কথা হয়েছে এবং এখানে পার্কের কথা বলেছেন। আমি জানি না, একজন বলেছেন যে অবৈধ স্বৈরাচারের এমপিরা এবং তার দোসররা পার্ক দখল করে এখানে প্লট করে নিয়েছে এবং সেখানে সরকারিভাবে যদি এটি পার্কের জন্য বরাদ্দ হয়, আমি দৃঢ়ভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি গুটি কয়েক লোকের জন্য আমি সকল সাধারণ মানুষের অধিকার, দাবি, তাদের যে হক কখনোই নষ্ট করতে পারবো না। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি এটি সরকারিভাবে না হয়ে থাকে, যদি দখল করে হয়ে থাকে, সেটা অবমুক্ত করে আপনাদের জন্য খেলার মাঠ কিংবা পার্কের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের আরো বেশ কিছু, আমাদের আব্দুর রশিদ ভাই বলেছেন রাস্তার উপরে রাস্তা কেটে পাইপ ফেলে রেখেছে, এটা কোন জায়গার কথাটা বলেছে আমি ঠিক, অনেক জায়গাতে আছে।
এটা বৃষ্টির জন্য কিছুটা কাজ এখন বন্ধ রয়েছে। বৃষ্টিটা কমে গেলে আমি গতকালকেও আমি এই যে অঞ্চলে যে এক্সিএম আশরাফ তার সাথে কথা বলেছি, যেখানে যেখানে পাইপ রয়েছে সেগুলো